আসসালামু আলাইকুম। আমিনার রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আর এই যে বেগুন, আলু, বরবটি, পেঁয়াজ, সবজি আজকে রান্না করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আছে পালং শাক। এই সবজিটা আমার ছোটো দেওর দিল, মানে বেগুন আর পালং শাকটা আমার দেওর দিল, ওদের ঘরে হয়েছে। তো আজকে আমি এই সবজিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কেন, আজকে আমি কিন্তু একটা দারুণ মশলা দিয়ে আজকের এই রেসিপিটা বানাবো। আর এত মজার হয়েছিল কি বলবো, তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে সবজিগুলো দিয়ে দেব। আলাদা আলাদা করে ভাজলেও হতো, কিন্তু আমি এরকম করেই ভাজি, মানে তেল দিয়ে সব একসঙ্গে ভাজাও হয়, সিদ্ধও হয়, সব একসঙ্গে হয়ে যায়। আলাদা আলাদা করে আমি আর ভাজি না, অল্প তেলে ভাজা হয়ে যায়। কারণ এক এক করে ভাজতে গেলে কিন্তু তেলের পরিমাণটাও অনেকটা হয়ে যায়, তাই অল্প করে এইভাবে ভেজে নিয়েছি। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আর সবজির গন্ধটাও মরে গেছে। তো আর এই যে পালং শাকগুলো, যেহেতু এখন গরমের পালং শাকগুলো কিন্তু অনেক ভালো ছিল। তো আমি এখানে একটা প্যানে পানি দিয়ে হালকা মানে 30 সেকেন্ড মতো একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে তারপরে সবজিটা রান্না করব। আর এই সবজিটা আমি অবশ্যই মানে কি বলবো তোমাদের, মানে খুবই ভালো লেগেছে মশলাটা দিয়ে। মশলাটা আমরা অনেকেই বানাই, কিন্তু সবজিতে ব্যবহার করা হয় কি না আমি জানি না। কেউ কোনো দিন করেছো কি না তাও আমি বলতে পারবো না। কিন্তু আমি হঠাৎ করে একটু মশলাটা বেঁচে গিয়েছিল, সেই মশলাটা আমি একটা কাজে লাগিয়েছিলাম, আর তা থেকে একটু বেঁচে গিয়েছিল, সেটা আমি একটা ডাব্বায় রেখে দিয়েছিলাম। তো ভাবছি কি কিসে ব্যবহার করি। তো আমি একদিন হঠাৎ ভেন্ডি রান্না করছিলাম, ভেন্ডি বেগুনের একটা সবজি রান্না করছিলাম। তাই আমি ভাবলাম এই মশলাটা একটু দিয়ে দেখি কেমন হয়। নিজের খেয়াল খুশি আমি দিয়েছিলাম। তো দেওয়ার পর দেখি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর টেস্ট। আর রান্নার শেষে এত সুন্দর একটা সুগন্ধ ছড়িয়েছে। আর সেদিন যাচ্ছিলাম আমি বাপের বাড়ি। তো কি বলবো, বাপের বাড়ি যাওয়ার সময় মানে সবজিটা আমি রান্না করে দিয়ে দিয়ে যাচ্ছিলাম, কারণ ছেলে ছিল। তো আমি কি করলাম, এত সুন্দর গন্ধ ছেড়েছিল, তার জন্য আমি ডাব্বাতে মানে একটা টিফিনে ভরে নিয়ে চলে গেলাম বাপের বাড়িতে, যে ঠিক আছে আমি দুপুরের খাবারটা তো ওখানেই খাবো, তো আমি একটু ডাব্বা করে নিয়ে যাই। তো আমি নিয়ে গেছিলাম। তো এই দেখো, হালকা সব রকমের মশলা যেমন রান্না হয় সবই দিয়েছি। অল্প করে একটু আদা রসুন দিয়েছি, তারপরে হলুদ, জিরে, লঙ্কা, ধনে, এগুলো আর বলার কিছু নাই। এইগুলো সব কিছু দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর বরবটি, বেগুন, আলু এমনি রান্না করি। আর যেহেতু শাকটা পেয়েছি, তো দিয়েই দিলাম। এই যে ধনে জিরেও একটু দিয়ে দিয়েছি হালকা করে। আর এই মশলাটাতে কিন্তু সবই আছে, আমরা সবাই কিন্তু এই মশলাটা ব্যবহার করি, কিন্তু আমরা সবজিতে ব্যবহার করি কি না সেটা আমরা কখনোই আমি জানি না, কিন্তু এটা আমার প্রথম অভিজ্ঞতা, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যারা এই রান্নাটা করেছো তো খুবই ভালো, আর না যদি করে থাকো এটা বানিয়ে একটা ডাব্বায় ভরে রেখে দেবে। আর অবশ্যই এটা সবাইকে জানিয়ে দিও। তো আমি রান্নার শেষে আমার ছোটো যাকে দিয়েছিলাম একটু রান্না, তো আমাকে বলছিল যে না গো, শাক তো আমিও রান্না করেছি, তো আমি কেন আমাকে দিতে হবে না। আমি চাই আরে তুমি নিয়ে যাও না, শাক রান্নাটা খাবে। তা এই হলো সেই মশলা। এই মশলাটা হচ্ছে আচারের মশলা। আমরা যে মশলাটা আচার বানাই, সেই সেই আচারের মশলা একটু বেঁচে গিয়েছিল। আমি 2-3 দিন রান্না করেছি সবজি রান্না, আর ওই সবজি রান্নাতে আমি একটু একটু করে দিয়েছিলাম। আর লাস্টে এই এই মশলাটা অল্প একটু আছে,
তো আমরা বলে দিচ্ছি, আর আমরা সবাই জানি যে এই মশলাটায় কী কী থাকে। মৌরি থাকে, পাঁচফোড়ন থাকে, সর্ষে থাকে, আর জিরে, ধনে, শুকনো লঙ্কা, এইগুলোই থাকে, তাই তো। তো এইগুলো দিয়েই এই যে এই মশলাটা আমি করে রেখে দিয়েছিলাম, আর বাকি যেটুকু ছিল আমি সব দিয়ে দিয়েছি। তো তারপরে তো আমার ছোটো যা পরে বলছে, তুমি কি মশলা ব্যবহার করেছো? ম্যাগি মশলা দিয়েছিলে, সবজিটা তো বেশ সুন্দর লাগছিল। আমি বলছি না না, আমি ম্যাগি মশলা দিইনি, আমি একটা সিক্রেট মশলা দিয়েছি। তো আমাকে বলছে যে সিক্রেট মশলাটা কি একটু বলো, তাহলে আমিও বানাবো। তো আমি বলছি তুমি আমার চ্যানেলে দেবো, তুমি দেখে নেবে। বলছে না না না, তুমি বলোই না, পরে সেই চ্যানেলে তো আমি দেখে নেবো, কিন্তু তুমি আমাকে একটু বলে দাও, কারণ আমি সাজেসের জন্যে বানাবো। কারণ মানে আমার একটা দেওরপো আছে, সে একটু মানে খুব মানে মুখরোচক খেতে ভালোবাসে, তো তার জন্য আমি বানাবো। তারপরে আমি তাকে বলে দিলাম যে এই এই আচারের মশলাটা আমি দিয়েছি। আর এখানে টেস্টের জন্য যেহেতু পালং শাক আছে, সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছি। আর এতে যদি বড়ি থাকতো খুবই ভালো হতো, কারণ বড়ি ছিল না বলে আমি দিইনি। তো সবজি রান্নাটা এইভাবেই রান্না করলাম, আর একদম অল্প করে পানি দিয়েছি, নাহলে একদম ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। আর আমি একটু আলু বেশি কেটে ফেলেছিলাম, তো আলুগুলো একটু বেশি হয়ে গেছে, তো তাতে এটা অনেক থেকে। আর সত্যি কথা বলবো, সেদিন ছিল আমার রোজা, আর একবার হলেও মনে হচ্ছে যে আমি আজকে রোজাটা কেন রাখলাম, একটু তরকারিটা খাওয়া হতো। আর যখন আমি রান্না করছি তখন আমার মনে হচ্ছে আমি রোজা রেখেছি, কিন্তু তরকারি চাকার সময় আমি কিন্তু তরকারিটা ছেঁকে নিয়েছি। যখন আমি তরকারিটা সার্ভ করছি তখনও কিন্তু আমার মনে পড়েনি যে আমি রোজা রেখেছি, আমার একদম মনে ছিল না। কারণ ঈদুল আজহার 3টে যে রোজা ছিল, সেই রোজাটা আমি রেখেছিলাম, কিন্তু আমার একটু মনে ছিল না। আমি কিন্তু নুন মানে আর কি তরকারিটা টেস্ট হালকা করে আর কি, যেমন নুন চাকে সেরকম চেকে নিয়েছিলাম। তার অনেকক্ষণ পর মনে হলো, যা আমি তো রোজা রেখেছি। তো যাই হোক, কী আর করা যাবে, ভুলবশত তো হতেই পারে, আল্লাহ মাফ করে দেবে। তো তারপরে কী আর করা যাবে, সন্ধ্যাবেলা খুব পেট ভরে মন ভরে আমি ইফতার করার পর আমি ভাত খেয়েছিলাম পেট ভরে। তো খুব সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই ট্রাই করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।